আরজিকর কাণ্ডে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখা যাচ্ছে তাতে এই রাজ্যে সরকার বিরোধী একটি জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কারণ সরকার যেভাবে আরজিকর নিয়ে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলি, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত রয়েছে এতে। আর উত্তর দিনাজপুর জেলায় এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আজ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির আহ্বানে অনুষ্ঠিত হল প্রভূত মতুয়া সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা। এদিন রায়গঞ্জের ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর। এই অনুষ্ঠানটিকে ঘিরে মেতে ওঠেন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এই অনুষ্ঠানে মতুয়াদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ড নিয়ে সরব হন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদদ আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো, তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে ব্যবহার, যে মানে অকথ্য ভাষাতীত ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে, তো ঠিকই আছে। আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে, এখানে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়ে যাবে। উত্তরবঙ্গ ভাগের একটা যে প্রসঙ্গ উঠেছিল বা ইন্ডিয়ান টেরিটরি, সেই ক্ষেত্রে আপনার অবস্থা না, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই আমরা। তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু অ্যাডমিনিস্ট্রেশনটা থাকতে পারে, কেননা চায়না থ্রেট আছে, আরও দুটো তিনটে কান্ট্রি এখানে একসাথে মিলে রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, তো এলাকাটা আরও বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে শিলিগুড়ি জোনটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি জায়গাতে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল থেকে অনেক দূরে। অতএব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কতটুকু সুরক্ষা দেওয়ার আওতায় রাখতে পারবে, সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে সবসময়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।